তমা, আমার মেয়ে আমারই অফিসে ঝাড়ুদারে কাজ করতেছে। ও তোর বাবার কাছে গিয়েছিল যখন আমাদের ডিভোর্স হয়ে গেছিল, তাহলে ওর এই অবস্থা কেন? আমাকে জানতেই হবে। এই মেয়ে, এদিকে আসো তো। জি ম্যাডাম, কোন? তুমি এখানে কাজ করো? হ্যাঁ ম্যাডাম, আমি এখানে কাম করি, আজকে এখানে কাম লইছি। ও আচ্ছা, আমিও তো বলি এর আগে তো কখনো তোমাকে দেখি নাই। আচ্ছা, তোমাকে আমি চিনি। কি কোন ম্যাডাম, আপনি আমার চিনেন? আপনি আমার চিনবেন কই থেকে? আপনার লগে তো আগে আমার কোনো দেখা হয় নাই। মানে আমি তোমাকে চিনি বলতে তোমার তোমার মা বাবাকে আমি চিনি। ও আচ্ছা, তাইতে কই আপনি আমার চিনেন কেমনে? আচ্ছা, আমাকে একটু কথা বলো তো। আমি যতটুকু জানি তোমার মা বাবা তো অনেক রিচ ছিল, তাদের অনেক টাকা পয়সা ছিল, তাহলে তোমারই অবস্থা কেন? তুমি তুমি অফিসে একটা বাচ্চা মানুষ হয়ে তুমি ঝাড়ুদারের কাজ কেন করতেছো? থাক না ম্যাডাম, এইসব কথা বাদ দেন, এইসব কথা শুনে কোনো লাভ নেই। দেখো মা, আমি একটা কথা বলি। আসলে আমি তোমার মা বাবাকে খুব ভালো করে চিনি, অনেক কাছ থেকে চিনি, তাদের সব কিছুই আমি ভালো করে জানি। কিন্তু তুমি তাদের মেয়ে হয়ে তোমার এই অবস্থা, তুমি এভাবে অফিসে ঝাড়ুদারের কাজ করতেছো, তাও একটা বাচ্চা মেয়ে হয়ে। প্লিজ মা, আমাকে বলো তো কি এমন হয়েছে যার জন্য তোমার এই অবস্থা? আপনারা দেখি কমু ম্যাডাম, আমি যেখানে কাম করি আমার নিজের দোষে কাম করি এখানে। কি বলছো তুমি? তোমার জন্য মানে তোমার দোষ? মানে আমি বুঝতেছি না, আমাকে একটু ক্লিয়ার করে বলো তো মা, কি হয়েছে এমন তোমার জীবনে? আর তোমার মা বাবা কোথায়? আসলে ম্যাডাম, আমার বাপ মায় অনেক ভালো ছিল, সুখে শান্তিতে সংসার করতো। হঠাৎ করে আমার বাপে মাঝে মাঝে আমার মারে ভালো মতো দেখতে পারতো না। আমার মায় কিছু কইলে আমার মার লগে চিল্লাচিল্লি করতো। আর কেন জানি আমার মায় সব সময় আপসেট হয়ে থাকতো। আর একদিন আমার মার আর বাপের মধ্যে অনেক ঝগড়া হয়। তখন আমার মায় আমার বাপেরে কইছে যে তুমি আমার ডিভোর্স দিয়া দাও। আর এরপরেই আমার মা বাবার ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা, তার মানে তোমার মার বাবার ডিভোর্স হয়ে গেছে। তো ভালো তো। তাহলে তুমি তুমি তোমার মানে মাকে ছেড়ে কি বাবার কাছে গিয়েছিলে? মানে তুমি কাকে চুজ করছিলে? ডিভোর্সের পরে তো হচ্ছে সন্তানকে জিজ্ঞেস করা হয় যে সে কার সাথে থাকতে চায়। আসলে ম্যাডাম, আমি অনেক বড় একটা ভুল করছি। যখন আমার বাপ মার ডিভোর্স হয়ে যায় তখন কোর্ট থেকে আমারে জিজ্ঞেস করছিল যে আমি কার লগে থাকবো, আমার বাপের লগে নাকি আমার মার লগে। আমি তখন ভাই বানিয়েছি যে আমি আমার বাপের লগে থাকবো। ম্যাডাম, আমার মায় আমার অনেক ভালোবাসতো, আমি মার ভালোবাসা বুঝি নাই। আমি আমার বাপের কাছে ছিলাম, লোভে পড়া ছিলাম ম্যাডাম। বাপের টাকা পয়সা ছিল, আর আমি ভাবছিলাম যে বাপের যেহেতু টাকা পয়সা আছে, বাপের কাছে থাকলে আমি সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। এর লেগে আমি আমার মারে থুইয়া আমার বাবার কাছে গেছি গা। কিন্তু আমার বাপের কাছে যাওয়ার পর থেকেই আমার কপালে শনি নামছে। ম্যাডাম, আমার বাপে, আমার দাদায়, আমার দাদি আমার ভালোই দেখাশোনা করতো। এর কিছুদিন পরে আমার দাদা দাদি আমার বাপেরে আরেকটা বিয়া দিল। আর তখন থেকেই আমার এই কপালে শুরু হইল অশান্তি। ও, তার মানে তোমার বাবা আবার বিয়ে করেছে? তাহলে তো ভালোই। তুমি যেহেতু তোমার বাবার কাছে যেতে চাইছিলে, ইভেন তোমার বাবা আর একটা বিয়ে করছে, তোমার নতুন মা হলো, তাহলে তো ভালোই থাকার কথা। তাহলে এই অবস্থা কেন তোমার? আমার বাপে যখন আরেকটা বিয়া করে আইলো, এরপর থেকে আমার ওই নতুন মায় আমারে ভালো করে খাইতে দিত না, পড়তে দিত না, আমারে বাড়ির ভিতরে থাকতে দিত না। আমার আব্বা এলে আমি যদি আমার আব্বার কাছে যাইতাম, আমার দূর ছেড়ে করে বাসা থেকে বের করে দিত, ঘর থেকে বের করে দিত। আমি ওর সাথে থাকতে পারুম না। আমার উপর অনেক অত্যাচার করতো। জানেন ম্যাডাম, আমি বাসার সব কাজ করতাম,
এমন একটা কাজ ছিল না যে আমি করতাম না। আমার বাবার লাগে থাকার জন্য আমি খালি সব কাজ করতাম, তাও আমার সৎ মা আমার একটু আদর করতো না, আমার উপরে খালি অত্যাচারই করতো। জানেন ম্যাডাম, যেদিন আমি প্রতিবাদ করতে গেছিলাম আমার এই সৎ মা আমার বাসা থেকে বের করে দিতে। আর আমারে কি কইছে ম্যাডাম জানেন? আমারে কইছে আমি যেন আর কোনোদিন ওই বাসায় ফিরে না যাই। সবচেয়ে বেশি খারাপ লাগছে কোন কথাটা শুনে ম্যাডাম জানেন? আমি আমার যে বাপের লেগা আমি আমার মারে থিয়া ফালায় গেছি, ওই বাপে আমার লেগা একটা বার প্রতিবাদ করে নাই। ওই বাপে মুখ বন্ধ করে সবকিছু সহ্য করছে। এই হইল আমার জীবনের কাহিনী। কখনো কারো বাসায়, কখনো কারো অফিসে, কখনো জুতা পালিশ, কখনো এই কাজ ওই কাজ, অনেক রকমের কাজ করে নিজের পেট চালাই। মা, তোমার এই ছোট্ট জীবনে এত কিছু যে ঘটে গেছে, মানে তুমি বাড়ি থেকে বের হয়ে গেলে, তোমার থাকার কোনো জায়গা নাই, তুমি এভাবে যেখানে সেখানে কাজ করে বেড়াও। তুমি তুমি তোমার মার কাছে কেন যাও নাই? তোমার মা তো তোমাকে ভালোবাসে, তাই না? একটাবার তোমার মার খোঁজ নিতে। এমনও তো হতে পারতো যে তোমার মা তোমাকে থেকে বুকে চড়ায় নিত। কি কইতেছেন ম্যাডাম? আমি আমার স্বার্থের লেগে যেই মারে ফালাই থুয়া গেছি, আমি আমার সেই মার কাছে ফিরে যাবো? আমার সেই সাহসটা নাই ম্যাডাম। আর আমি যদি আমার মার কাছে যাই, আমার মায় আর আমারে নিব না। কিন্তু ম্যাডাম, আমার মার কাছে আমার ক্ষমা চাইতে খুব ইচ্ছা করে। আমার মারে যদি পাইতাম, আমি আমার মার পায়ে ধরে ক্ষমা চাইতাম। মার কাছে ক্ষমা চাইতে চাও, তাই তো? মা, তুমি এখানে? তোর কি অবস্থা? আমার মেয়ে ভাবে মানুষের বাড়িতে বাড়িতে অফিসে কাজ করে, যে মেয়েটাকে আমি এত কষ্ট করে এত আদর করে লালন পালন করতাম, সেই মেয়েকে না এই অবস্থা। আমি যখন ওখানে দেখলাম, আমি বিশ্বাস করতে পারি না যে এটা আমার মেয়ে। তুই কেন আসিস না আমার কাছে? কিসের জন্য আসিস না? কিসের জন্য এতদিন এত কষ্ট করছিস? তুই বল আমাকে। মা, আমিও তোমাকে খুব মিস করছি। আমি তোমাকে অনেক খুঁজছি, কিন্তু আমি তোমাকে আর খুঁজে পাইনি। মা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। খবরদার, তুই আমার কাছে ক্ষমা কেন চাইতেছিস? আমি তোর মা, আর মায়ের কাছে সন্তানরা কখনো কোনো অন্যায় করতে পারে না। খবরদার, তুই আমার কাছে একদম সরি বলবি না। আমি তোকে পেয়ে আজকে অনেক খুশি, আমার আর কিচ্ছু চাই না। কিন্তু মা, এত বড় অফিসের মালিক তুমি? হ্যাঁ রে, তোর বাবার কাছ থেকে যখন আমি চলে আসি, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যায় জানিস। একই তো তোর বাবাকে ছেড়ে আসা, তারপরে তোকে ছেড়ে আসা। তুই যখন আদালতে সবার সামনে বললি যে আমি আমার বাবার কাছে থাকতে চাই, আমার বুকটা ফেটে গেছে। তুই জানিস যে আমি আমার সন্তানটাকে পেলাম না। এরপরে যখন তোর নানা নানুর কাছে চলে আসলাম, আমার দিন কাটতেছিল না, আমি পাগল হয়ে গেছিলাম। শুধু তোর কথা মনে পড়ে, তুই কেমন আছিস, কি করছিস, কি খাচ্ছিস, এইভাবে করে আসলে একটা দিন পার হয়। তারপরে তোর মামা আমাকে বোঝায় যে দেখ, যেটা হয়েছে বাদ দে, ওরা তো ভালো আছে, তুই তো জীবনটাকে নষ্ট করিস না, তোর জীবনটাকে তুই সামনে আগায় নে। তারপরে তোর নানু তোর মামার সম্মতিতে আমি আর একটা বিয়ে করি। এই যে অফিস দেখতে পাচ্ছিস না, এটা আমার হাজবেন্ডের অফিস। অনেক ভালো একটা মানুষ। আর সব থেকে বড় কথা কি জানিস, ও তোর ব্যাপারে সবকিছু জানে যে আমার একটা মেয়ে আছে তমা। ইভেন ও আমাকে অনেকবার বলছে তোমার মেয়েটাকে চলো না খুঁজে নিয়ে আসি। আজকে যখন জানতে পারবে যে তুই চলে আসছিস, বিশ্বাস কর ও খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর আমি আর কোনো কথা শুনতে চাই না, তোকে আর কোনো কষ্ট করতে হবে না। এতদিন যা কষ্ট করছিস আর না, তুই তোর মার কাছে চলে আসছিস, তোকে আর কষ্ট পেতে হবে না। এখন থেকে তুই, তোর মা আর তোর নতুন বাবা এদের সাথে থাকবে। আয় মা।